বন্ধুরা, বান্দরবনের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা গেতসিমানি পাড়ায় উঠেছি এবং সেই পাড়ার জুমে গিয়ে মিষ্টি বড়ই খেয়েছি এবং সাথে এনজয় করেছি সুন্দর একটা ভিউ। আজকের এপিসোডে থাকছে জুম থেকে ফেরার পর সারাদিন কী কী রান্নাবান্না হলো, পাড়ার লোকজনের সাথে খাওয়া দাওয়া এবং আমার পার্সোনাল ওপিনিয়ন এই পাড়ার লোকজনের প্রতি কেমন, সেগুলো নিয়ে থাকছে আজকের ফুল এপিসোড। সো একদমই মিস করা যাবে না, চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দুপুরের রান্না আজকে লাকড়ির চুলায় হবে বলে আমার হাজব্যান্ড কাটকাটা শুরু করে দিছে। আজকের দুপুরের রান্না হবে গরুর মাংস, আর গরুর মাংস আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। আর আজকের এই ফুল রেসিপিটা ওনারই, আর উনি নিজেই আজকে রান্না করবে। গরুর মাংসে এক এক করে আমার হাজব্যান্ড মশলা দিয়ে দিচ্ছে। সারা রাত আমরা যেহেতু জার্নি করছি অ্যান্ড আসার পর তো জুম ঘুরাই হয়েছে, সো ভাবছি আজকে আর অন্য কোথাও ঘুরবো না, পাড়াতেই থাকবো, পাড়ার লোকজনের সাথে আড্ডা দিব আর খাওয়া দাওয়া চলবে। এবারে ট্যুর প্ল্যানটা পুরাই রিল্যাক্সে করবো ভাবছি, শান্তিতে মন ভরে ঘুরবো আর ঘুরবো। ঢাকা থেকে এলাকার এক ছোট ভাই গিয়েছে, সে পুরো মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে ফেললো। মাংস ম্যারিনেট শেষে লবণ দিতে তো ভুলেই গেছি। সো দেখেন আমার হাজব্যান্ড খুব ঢং করে লবণ দিচ্ছে, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি মজা করলাম। ম্যারিনেট শেষে লাকড়ির চুলায় মাংস চড়িয়ে দিলাম। মাংস হতে হতে আমি ভাবলাম চারপাশটা একটু ঘুরে নিই। ওয়েদারটা ওই দিন অনেক সুন্দর ছিল, এক তো রোদ ছিল, হালকা মিষ্টি একটা রোদ, আর অনেক বাতাস, মানে চারপাশটা সেই লাগতেছিল আমার। তার মধ্যে চারপাশে বাঁশ, টিন এবং মাচার বাড়িগুলো দেখতে সেই লাগতেছিল, পুরাই ন্যাচারাল একটা ভাইব। প্রকৃতির মাঝে খোলা জায়গায় রান্নাবান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, অ্যান্ড বেল বাটন অবশ্যই ক্লিক করবেন, বিকজ সামনে আরও মজার মজার ভিডিও আসতে যাচ্ছে। রান্না শেষে ভাবলাম মামাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করি, তাদের সবার সাথে খেয়ে খুবই মজা লাগলো, আর রান্নাটাও কিন্তু খুবই জোস হয়েছিল গাইস। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, ভাবলাম একটু বের হই রাতের আধারে। এই যে রাতের বেলা দেখেন এখানকার এলাকাবাসীরা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা। আজকে বান্দরবন ট্রিপের প্রথম দিন আমার, সো প্রত্যেক দিনের এক একটা এপিসোড আমি দিব। রাতে একা একা হাঁটছি। অনেস্টলি স্পিকিং, ঢাকা শহরে একা হাঁটাটাও ভয়ঙ্কর একটা মেয়ের জন্য, বাট এখানে মানে পাহাড়ি এলাকাবাসীরা মানে কি বলবো, ওনাদের মানে সেফ ফিল হয়, এতটা সেফ। মানে এখানে আপনি একা হেঁটে যাবেন, কোনো সমস্যা নেই, ভয়েরও কিছু নাই, নিরিবিলি রাস্তা, একদম শুনশান, আপনি দেখতে পারেন এই যে আশেপাশে মানুষজন নাই, বাট তারপরও সেফ। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর ওনারা এত সহজ সরল, ওনাদের জীবনযাপন অন্যরকম, ওনাদের কালচার বলেন, আমার নতুন নতুন কালচার দেখতে অলওয়েজ ভালো লাগে। সো এই যে ওনাদের এই বম জনগোষ্ঠীতে আমি চলে আসছি, ওনাদের জীবনযাত্রা দেখতেছি, আরো দেখাবো আপনাদেরকে। বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, একদম নতুন আমার জন্য, নতুন এক্সপিরিয়েন্স, বাট ভালো লাগতেছে। কারণ ওনাদের এই যে সহজ সরল, ওনাদের মন মানসিকতা অনেক বেশি ভালো, যেটা আমার খুব ভালো লাগে, আর অনেক আন্তরিক, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি হাঁটতে হাঁটতে দেখেন খুবই দূরে চলে আসছি, তাও কোনো ভয় লাগতেছে না যে আমি একা কিছু হয়ে যাবে না তো, বাট না, ওনারা এরকমই, এত ভালো মন মানসিকতা। তো যাই হোক, রাতে আজকে অনেক মজার রান্না হচ্ছে। দুপুরবেলা আমরা রান্না করেছি গরুর মাংস, সেটা তো আপনারা দেখেছেনই, সেটা অ্যামেজিং ছিল টেস্টটা। আর বলে না যে প্রকৃতির মাঝে আপনি যখন কিছু খাবেন সেটা আসলে অসাধারণ লাগে, অনেকগুলো মানুষের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া, এটা আসলে অনেক ভালো লাগে। আর আজকে রাতে হবে যে পাহাড়ি মুরগি রান্না হবে, ওটাও খুবই মজা হবে, বিশেষ করে যে কচু দিয়ে রান্না, ওইটা তো অসাধারণ, বিকজ আমি মানে বান্দরবনের যে কচুটা, এটা আমার সবসময় পছন্দ। সো দেখা যায় আজকে রাতের খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে আরো নতুন একটা প্লেসে যাব, সেগুলা থাকবে আপনাদের জন্য নতুন এপিসোডে, ওইটা একদমই মিস করা যাবে না। আপকামিং অনেকগুলো এপিসোড আসবে, সো ওয়েট ফর ইট। আমি আস্তে আস্তে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো, ওকে গাইস? এই যে গাইস, এই হচ্ছে পাহাড়ি সেই কচু, এটা রান্না হবে আজকে রাতে পাহাড়ি মুরগি দিয়ে। এই সেই কচু কাটা হয়ে গেছে, আর এই যে এই মরিচগুলা দিয়ে রান্না হবে, এগুলা খুবই ঝাল,
পাহাড়ি চাইনিজ মরিচ। এই যে এদিকে মামা খুব সুন্দরভাবে সেই পাহাড়ি মুরগি কাটা শুরু করলো। এই যে এই সেই পাহাড়ি মুরগি দিয়ে আজকে রান্না হবে। সকালে তো আপনারা দেখছেনই যে গরুর মাংস রান্না হয়েছিল, আর রাতে হবে এই যে সেই পাহাড়ি মুরগি। খাবার রান্নার আগে দেখেন অতিথি চলে এসেছে আমাদের। আমার ছেলে খুব এক্সাইটেড যে আজকে দুপুরে গেছিলাম আমরা বাগানে, বড়ইয়ের বাগানে, যে দেখেন বড়ই খাচ্ছে। আয়ান মজা। যাই বলেন বড়ইগুলা কিন্তু খুবই মিষ্টি ছিল। বাবা 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 ওরে বাবা রে তিত্তা করো, তিত্তা। দুষ্টামি, খালি দুষ্টামি। কিস দাও মামা, কিস দাও দাও। কত বের হইছে। মুরগি রান্না কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। দিয়ে দাও মুরগি, দিয়ে দাও। ইয়া দিছো গরম মরিচ দিছো? বাবা বেদা ভাই, বাবা বেদা ভাই, এই বেদা ভাই, বেদা ভাই, ওই ওই বেদা ভাই দিলে কেমন দেখো তো। আজকের খাবার কিন্তু সেই লোভনীয়। খাবারটা শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সো আজকে এই ছিল সারাদিনের খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি। নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব পুরো পাড়ার ভিডিও এবং ওনাদের ঐতিহ্য, কিভাবে ওনারা ক্রিসমাস উদযাপন করেছে সেগুলো নিয়ে থাকবে নেক্সট এপিসোড। সো একদমই মিস করা যাবে না। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে। বাই বাই বন্ধুরা।